প্রতিদিন যদি তুলসী পত্র এবং মঞ্জরি দ্বারা শ্রীহরির পুজো অর্চনা করা হয়, তাহলে সেই ব্যক্তিকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয়। অনেকে দেখবেন মা এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে ঝরা দেয়, তাই না? আগেকার দিনে অনেক দেখা যেত, এখন অতটা দেখতে পাই না। আপনাদের এখানে দেওয়া হয়? হ্যাঁ, যেখানে তুলসী বৃক্ষ থাকে ঠিক তার ওপরে একটি পাত্র স্থাপন করা হয়, একটি ছিদ্র করে দেওয়া হয় পাত্রে, আর সেই পাত্রে জল দেওয়া হয়, তাই তো? আর এক ফোঁটা করে জল তুলসী বৃক্ষে পড়ে। এই বৈশাখ মাসের কথা মা বিশেষভাবে উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে। ভক্তরা তো প্রত্যেক দিনই তুলসী দেবীকে জল দান করেন, তাই তো? কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে বিশেষ করে এই বৈশাখ মাসের কথা। অনেকে দেখবেন মা তুলসী দেবীকে প্রদক্ষিণ করে, যারা জানে তারা করে। কেন করে মা? কারণ বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে তুলসী বৃক্ষের মূলে প্রায় 3.5 কোটি তীর্থ রয়েছে, অবস্থান করছে। শুধু তাই নয়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য দেবতাগণও এই তুলসী বৃক্ষের মূলে অবস্থান করছে। তাই তুলসী বৃক্ষকে যদি কেউ প্রদক্ষিণ করে বাবা, তাহলে সেই 3.5 কোটি তীর্থকে পরিক্রমণ করার যে ফল, সেই ফল লাভ করা যায়। কেমন? তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তামা কথায় আছে যে এই বৈশাখ মাসের মতন আর মাস নাই, আর অক্ষয় তৃতীয়ার মতো আর তিথি নাই। কেন বলা হয় মা? কারণ বৈশাখ মাসের এই যে শুক্লপক্ষের তৃতীয়া, যেটা অক্ষয় তৃতীয়া, সামনে আসছে না কিছুদিন পরে, এই দিনটি মা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ভগবানের অত্যন্ত প্রিয় একটি তিথি। এই তিথিতে মা, এই তিথিতে, এই অক্ষয় তিথিতে যদি আপনি যা কিছু করেন না কেন, যদি কোনো ভালো কাজও করেন সেটা যেমন অক্ষয় হয়ে থাকবে, যদি কোনো খারাপ কাজ করেন, যদি কোনো পাপ কাজ করেন, সেটিও কিন্তু মা অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো ব্যক্তি প্রাতঃকালে উঠে ব্রহ্ম মুহূর্তে যদি স্নান করে, যদি ভগবানের নাম করে, যদি কৃষ্ণ নাম করে, হরি নাম করে, কোনো প্রকৃত ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে বা কোনো দীন দরিদ্র ব্যক্তিকে যদি কিছু দান করে, তাহলে তার যম ভয় দূর হয়ে যায়। তাকে আর জমালয়ে যেতে হয় না, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। এত মাহাত্ম্যপূর্ণ তিথি এই অক্ষয় তৃতীয়া। তাই মা সবাই এই অক্ষয় তৃতীয়ার দিন আর যাই করেন না কেন মা, একটু হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন। কেমন? আর এই দিন বাবা নেশাদ্রব্য ত্যাগ করতে হবে, পরনিন্দা, পরচর্চা এইসবগুলো ত্যাগ করতে হবে, আর প্রাণী হত্যা থেকে বিরত থাকতে হবে, আর সর্বদা মুখে কৃষ্ণ নাম করতে হবে। কেমন? এটা কোন যুগ বলুন তো? কি গো মা, কোন যুগ? কলিযুগ। এই কলিযুগের ভগবান কে? কি গো মা, কলিযুগের ভগবান কৃষ্ণ। বাবারা, কলিযুগের ভগবান কে? কে? কৃষ্ণ কিন্তু মা দাপর যুগের ভগবান, তাই না? আমাদের কলিযুগের ভগবান হলেন শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। তোমার ভগবান বৈকুণ্ঠ ছেড়ে এই ধরাধামে এলেন কেন? কি দরকার ছিল প্রভু? কি গো মা, কেন এলেন প্রভু? খাবার জন্য? ভগবান যদি খেতেন, আমরা আর খেতে পেতাম? ভগবান এলেন এই কলিযুগের ভয়াবহতা দেখে। এই কলিযুগে কিন্তু মা গৌরহরির আসার কথা নয়, এই কলিযুগে কলির রাজত্ব, তাই তো?
কলির অন্তিমে কল্কি অবতার রূপে ভগবানের আসার কথা, কিন্তু গৌরহরি আমার কলির প্রথম সন্ধ্যাতেই অবতীর্ণ হলেন। কারণ কলির এই দুঃখ দুরবস্থা দেখে, কলির জীবের এই অবস্থা দেখে প্রভু আমার আর স্থির থাকতে পারলেন না। প্রভু আমার ঠিক করলেন এই যে হরিনাম কৃষ্ণ নাম, যা ছাড়া আমাদের এই কলিজীবের কোনো গতি নাই, এই নাম তিনি প্রচার করবেন। একটা সময় ছিল মা, এই নামের কোনো প্রচার ছিল না, সবাই নাম গোপনে গোপনে জপ করত। গুপ্ত বৃন্দাবনের মাটিতে প্রভু আমার উদয় হয়ে বললেন, না তা হবে না, সবাই যদি নাম গোপনে জপ করবে তবে কলিজীবের মুক্তি হবে কেমন করে? কারণ সবাই তো নাম বলছে না, যে নাম বলছে সে তো মুক্তি পেয়ে যাবে, কিন্তু যে নাম নেয় না, যে দিনান্তে একবারও ভগবানকে ডাকে না, তার নাম নেয় না, তার দশা কি হবে? এই কলিযুগে কলিহত জীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গৌরহরি আমার কলিহত জীবের পাপ, এই যে আমরা দিনান্তরে যে পাপ কর্মে লিপ্ত হচ্ছি, এই পাপ থেকে আমাদের উদ্ধার করার জন্য, উদ্ধারের পথ দেখার জন্য, পথ দেখানোর জন্য প্রভু আমার আজ থেকে প্রায় 539 বছর পূর্বে আমাদের এই সোনার ভারতবর্ষের মাটিতে শ্রীধাম নবদ্বীপে প্রেমের পূর্ণ প্রকাশ রূপে, কলিযুগের পতিত পাবন রূপে সচী মাতার গর্ভে নদিয়ার চাঁদ হয়ে নেমে এলেন। তামা আপনারা হয়তো ভাববেন যে আর নতুন কি, যুগে যুগেই তো ভগবান অবতীর্ণ হয়েছে, তাই না? কি গো মা, যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন তো, কিন্তু অন্যান্য যুগের থেকে আমাদের এই কলিযুগটা কিন্তু মা আলাদা। কলিযুগটা ভালো না খারাপ গো মা? ভালো না খারাপ? মায়েরা বলছে ভালো। বাবা, কলিযুগটা ভালো না খারাপ? চারপাশটা একটু তাকিয়ে দেখলেই বোঝা যায় বাবা কলিযুগটা কেমন, তাই না? চারিদিকটা হিংসায় ডুবে আছে, তাই না? তা বাবা, এই কলিযুগে ভগবান অবতীর্ণ হলেন, কলিযুগের এত খারাপ দিক থাকা সত্ত্বেও, কলির সমস্ত দিক খারাপ হওয়া সত্ত্বেও এই কলিযুগকে মা 4টে যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ বলা হলো। বলছে ধন্য ধন্য কলিযুগ সকল যুগ সার, যে যুগে শ্রীকৃষ্ণ হলেন চৈতন্য অবতার। হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল। তামা ভগবান এই যে কলিযুগে অবতীর্ণ হলেন, এর আগে আগে তো ভগবান অবতীর্ণ হয়েছেন, তাই না? কিন্তু বিভিন্ন সময় প্রয়োজনে অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান কিন্তু যুগে যুগে হাতে অস্ত্র তুলে নিয়েছে, তাই না মা? কি গো মা, তাই তো? ভগবান রামচন্দ্রের হাতে আমরা কোন অস্ত্র দেখেছি? রামচন্দ্রের হাতে কোন অস্ত্র ছিল? ধনুর্বাণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের হাতে কোন অস্ত্র ছিল? চক্র। তা এই যুগে আমার গৌরহরির হাতে কোনো অস্ত্র দেখেছেন বাবা? ও মা, কোনো অস্ত্র দেখেছেন আমার গৌরহরির হাতে? না। প্রভু আমার এই কলিযুগে অবতীর্ণ হলেন, কিন্তু কোনো সময়ই অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান কিন্তু হাতে অস্ত্র তুলে নেননি। কেবল হরি নাম প্রেম অস্ত্রে জীবের হৃদয়টাকে তিনি শোধন করে দিয়েছেন, হরি বল, কাউকে প্রাণে তিনি মারেননি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমার গৌর হরি তো আমাদের জন্য কত কিছুই না করেছে, তাই না? এমন ভগবান আমরা আর পাবো বাবা? আর পাবো যে ভগবান কিনা মার খেয়ে প্রেম বিলায়? কি গো মা, এমন ভগবান আমরা আর পাবো? আমার গৌর হরির মতো দয়াল, এমন কৃপাময়, এমন করুণাময় আমরা আর পাবো? এমন হয় না, আর হবার নয়।
তা মা, আমার গৌর হরির জন্য আমরা তো তেমন কিছুই করতে পারি না, করতে পারিনি। তা তার জন্য আমার মায়েরা কি একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি করতে পারবে? কি গো মায়েরা, ও মায়েরা, আমার গৌর হরির জন্য একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি করতে পারবেন কি আপনারা? মায়েরা কি শঙ্খ নিয়ে এসেছেন? তোমাদের কাছে শঙ্খ নেই? তোমরাও শঙ্খ নিয়ে আসনি? ও মা, শঙ্খ না হয় না আনেননি, তা উলুধ্বনিটা নিয়ে এসেছেন তো? শঙ্খ বাজিয়ে দিয়েছে আমাদের লোক। তা মায়েরা তাহলে এবার একটু উলুধ্বনি করুন, জোর করে একবার উলুধ্বনি করুন আমার গৌর হরির নামে। বাহ, বাবারা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কই উলুধ্বনি কোথায়? জোর করে উলুধ্বনি করুন সবাই মিলে। বাহ, আমার গৌর এলো রে, সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি। কোথায় উলুধ্বনি, কোথায়? দেখো, মায়েদের হয়ে করে দিচ্ছ তুমি, মায়েদের করতে হবে তো। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ, যতবার উলুধ্বনি করবেন রাধা গোবিন্দের নাম করা হবে। কেমন দেখি প্রেম সে, একবার সবাই মিলে জোর করে উলুধ্বনি করুন। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে, সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে, গৌরে লোরে। এবার আমরা একটি লীলা বিষয়ে আসব। তবে মা, আমরা যে লীলাই আস্বাদন করি না কেন, আগে তার কি আস্বাদন করতে হয়? গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়, তাই তো মা? কারণ এই গৌর হরি হলেন
আমাদের সংকীর্তনের পিতা। তাই আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। আচ্ছা বাবা, আমরা যখন ঘর তৈরি করি তখন আগে কি তৈরি করতে হয়? ভিত, ছাদ, কি তৈরি করতে হয় আগে? ভিত। আগে গোড়াটা শক্ত করতে হয়, তাই তো? আমার লীলা কীর্তনের ক্ষেত্রেও কিন্তু তাই। আমাদের লীলা কীর্তনের গোড়া হলেন আমাদের গোড়া। তাই আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। আজ আমরা যে লীলার বিষয়বস্তু আস্বাদন করব সে সম্পর্কে একটু আগে বলে রাখি মা। আজ আমরা একটি কৃষ্ণ লীলা আস্বাদন করব, ঠিক আছে? আজ আমরা আস্বাদন করব সুবল মিলন। আজ আমার গৌর হরি শ্রীবাস আঙিনায় কীর্তন করছে। শ্রীবাস আঙিনায় মহাপ্রভু আমার কীর্তন করছে। তো প্রভুর ভাবটি কেমন হয়েছে মা? আজ গৌর হরি আমার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীবাস আঙিনায় কীর্তন করছে। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো। 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 যাদবায় মাধবায় কেশবায় নমো। আরে যাদবায় মাধবায় কেশবায় নমো। যাদবায় মাধবায় কেশবায় নমো। আরে যাদবায় মাধবায় কেশবায় নমো। আচ্ছা মা, এই গান আমরা সবাই জানি তো? কি গো মা, সবার জানা আছে? বাবারা, এই গান আমরা জানি তো সবাই? সবাই মিলে আমরা গাইবো, কেমন? আজ বড় আনন্দের দিন। আজ মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হচ্ছে। তা আজ সবাই মিলে আমরা মহাপ্রভুর সাথে একত্রে সবাই মিলে গাইবো, কেমন? সবাই মিলে বলবেন হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো। 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 যাদবায় মাধবায় কেশবায় নমো। যাদবায় মাধবায় কেশবায় নমো। যাদবায় মাধবায় কেশবায় নমো। আরে যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম সেই মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম সেই মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ আমার গৌরহরি শ্রীবাস আঙিনায় কীর্তন করছে। কীর্তন করতে করতে আজ গৌরহরি আমার প্রিয় সহচর গৌরী দাসের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। এই হলেন আমার গৌরহরি। কখনো আনন্দে নৃত্য করেন, আবার কখনো বা অঝোর নয়নে রাধা রাধা বলে, কখনো বা কৃষ্ণ কৃষ্ণ করে ক্রন্দন করে। তেমনি আজ আমার গৌরহরি কীর্তন করতে করতে প্রিয় সহচর গৌরী দাসের কণ্ঠটি জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে। কি জানি কি ভাবে গোরা, কি জানি কি ভাবে গোরা, গৌরী দাসে ধরি, গৌরী দাস ধরি, অবশ হইল অঙ্গ রাধা রাধা, রাধা রাধা বলি, অবশ যে হয়েছে, অবশ যে হয়েছে, অবশ যে হয়েছে, দেখো অবশ যে হয়েছে, রাধা 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 বলি, অবশ যে হয়েছে,
অবশ যে হয়েছে রাধা 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 বলি কি জানি কি সেরি ধামে রাধা 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 বলি তাই গৌরবে নাচে হরি রাধা 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 বলি কি জানি কিভাবে গোরা অবশ যে হয়েছে অবশ যে হয়েছে রাধা রাধা বলি অঙ্গ অঙ্গ হইল বিকল আর রাধা রাধা বলি অঙ্গ অঙ্গ হইল বিকল রাধারিয়া নিয়া একবার আমায় দেখারে শুয়া আরে রাধা রে আনিয়া একবার ওরে দেখা ধীর শুভ এনে দেখা ভাই এনে দেখা ভাই এনে দেখা একবার এনে দেখা ভাই প্রেমময়ী রাধা বদন 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 ওরে ভাই প্রাণের সুবল প্রেমময়ী রাধা বদন প্রেমময়ী রাধা বদন প্রেমময়ী রাধা বদন দারে নে দেখা ভাই এনে দেখা ভাই আজ আমার গৌর হরি শ্রীবাসঙ্গনায় কীর্তন করতে করতে প্রিয় সহচর গৌরী দাসের কণ্ঠটি জড়িয়ে ধরে অঝোর নয়নে কাজ আর কি বলছে রাধা নাম জপে গোরা গোড়াই আমার পরম যতনে রাধা নাম জপে গোরা পরম যতনে যতনে কত সুরধ্বনি ধারা বহে গোরা ও দুটি নয়নে কত সুরধ্বনি ধারাবাহে গোরার দুটি নয়নে নয়নে যেন পাবনি বহিছে পাবনি বহিতে এই যে এখানে এসো ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওই দেখো আজ আমার গৌর হরি এমন ভাবে কাঁদছেন মা নবদ্বীপের এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে দেখো দেখো কি মনে হচ্ছে জানো যেন পাবনি বহিছে যেন পাবনি বহিছে পাবনি বহিছে যেন পাবনি বহিছে বলিছে দেখো না গড়ি পাবনি বহিছে
পাবনি বহিছে যে দেখো নাগরী পাবনী বহিছে, যে দেখো না গৌরী পাবনি বহিছে যে দেখো নাগরী পাবনী পাবনী বলে যে দেখো না গৌরী পাবনি পাবনি বলে যে দেখো না গৌরী পাবনি পাবনি বলে পাবনি বহিছে গৌরা পাবনি বহিছে। ওমা পাবনী মানে কি গো? পাবনী মানে কি? পাবনী মানে পতিত পাবনী গঙ্গা। আজ আমার গৌর হরির নয়ন হতে অশ্রুধারা বয়ে চলেছে। তাই দেখে এক নাগরী বলছে, আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যেন পাবনী বহিছে, গৌর হরির নয়ন হতে যেন পতিত পাবনী গঙ্গা বহিছে। তখন দ্বিতীয় নাগরী বলছে না না, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে যেন পাবনী কাঁদিছে। আমি পাবনী পাবনী বলে যেন পতিত পাবনী গঙ্গা কাঁদছে। তখন তৃতীয় নাগরী বলছে না না, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যেন মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে মুক্তা ঝরিছে, মুক্তা ঝরিছে এই গৌর সোনার গাছ হতে মুক্তা ঝরিছে, গৌর সোনা তাপ হতে মুক্তা ঝরিছে ওই গৌর সোনার গাছ হতে মুক্তা ঝরিছে, গৌর সোনার গাছ হতে মুক্তা ঝরিছে গৌর সোনার গাছ হতে চলো যাই কুড়ায় লই, কোনো রকম হবে না, চলো যাই কুড়ায় লই। গৌর সোনার গাছ হতে গৌর সোনার গাছ হতে মুক্তা ঝরিছে মুক্তা ঝরিছে। আজ আমার গৌর হরিমা এমনই ভাবে কাঁদছেন, তাকে দেখে এক একজন নাগরী এক এক রকম উক্তি করছে। কেউ বলছে, আমার মনে হচ্ছে যেন মুক্তা ঝরিছে, ওই গৌর সোনার গাছ হতে যেন মুক্তা ঝরিছে। আবার কেউ বলছে না না, তোমরা সবাই ভুল দেখেছ, তাই ভুল বলছো। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যেন মুক্তি ঝরিছে, ওই গৌর কল্প বৃক্ষ হতে যেন মুক্তি ঝরিছে। কি গো মা, আমরা তো সর্বদাই ছুটে চলি সুখের আশায়, তাই তো? কিন্তু মা, আমাদের সুখ কোথায়? আমাদের সুখ কোথায়? আমাদের গৌর হরির চরণ যদি আমরা সার করতে পারি মা, সেখানেই আমাদের আসল মুক্তি, সেখানেই আমাদের আসল সুখ, তাই তো? তাই বলছে চলো যাই ওই গৌর চরণে আমরা আশ্রয় নিই। আজ আমার গৌর হরি শ্রীবাসাঙ্গী নয়, প্রিয় সহচর গৌরীদাসের কণ্ঠ ধরে অঝোর নয়নে কাঁদছে। আর বারবার কি বলছে? বলছে সখা সুবল, তুই সেই প্রেমময়ী রাধারানীকে একবার আমার কাছে এনে দে ভাই। কি বলছে? বলছে সুবল, সেই প্রেমময়ী রাধারানীকে একবার আমার কাছে এনে দে, সেই রাধা বদন একবার এনে দেখা। আচ্ছা মা, আপনাদের মনে হচ্ছে না যে আজ গৌর হরি গৌরীদাসের কণ্ঠ ধরে কাঁদছে, আর তাকে সুবল বলে কেন ডাকছে? কি গো মা, আজ আমার গৌর হরি প্রিয় সহচর গৌরীদাসের কণ্ঠ ধরে কাঁদছে, আর তাকে কি বলে ডাকছে মা? কি বলে ডাকছে? কি গো মা, কি বলে ডাকছে? সুবল। মনে প্রশ্ন জাগছে না যে আজ গৌর হরি
গৌরী দাসের কণ্ঠ ধরে কাঁদছে আর তাকে সুবল বলে কেন ডাকছে? কি গো মা, তাই তো? এই গৌরী দাস কে? এই গৌরী দাসী হলেন কৃষ্ণের সেই প্রিয় সখা সুবল। বৃন্দাবনে যারা যারা ছিলেন মা কৃষ্ণের সখা সখীরা, তারা প্রত্যেকেই কিন্তু এই কলিযুগে নদিয়ার মাঝে এসেছে। তেমনি আজ গৌর হরি যে প্রিয় সহচর গৌরী দাস, এই গৌরী দাস কিন্তু মা দাপর যুগের সেই কৃষ্ণের প্রিয় সখা সুবল। আজ আমার গৌর হরির সেই পূরবের ভাবটি মনে পড়ে গেছে। যেই না পূরবের ভাবটি মনে পড়ে গেছে, আজ গৌরী দাসকেই সুবল মনে করে তার কণ্ঠটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ভাই সুবল, সেই রাধা বদন একবার এনে দেখা ভাই। আজ মহাপ্রভুর এই উক্ত ভাবটি মা ভক্তগণ কিছুই বুঝতে পারলেন না। তাই সাক্ষাৎ লীলা দর্শনকারী পদকর্তা রাধা মোহন দাস এক পাশ থেকে কলম দিলেন, এ রাধা মোহন কহে প্রেমময় ভাই, গোপাতে গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ, করিলেন প্রকাশ। সেদিন বৃন্দাবনে কি ঘটেছিল? আজ আমার গৌর হরির সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে। তাই মা, সেই বৃন্দাবনে কি ঘটেছিল চলুন এবার সেই মধুর বৃন্দাবনে যান। তা মা, কারা কারা বৃন্দাবন গিয়েছেন? কার কার রাধারানীর কৃপা হয়েছে আবার বাহু তুলুন দেখি। কার কার বৃন্দাবন যাওয়া হয়েছে? এই দু একজনের, আর বাকি জনের রাধারানীর কৃপা হয়নি। তোমাদের হয়েছে? 5 বার। রাধারানী তো প্রচুর কৃপা করেছে তোমার, ঢেলে দিয়েছে। তা মা, প্রত্যেকেরই কিন্তু বাহু তোলা উচিত ছিল। কেন? কারণ আজ আমরা যেখানে এসেছি, এই জায়গাটার নাম কি? চন্দনদহ। এই জায়গাটা কিন্তু আজ আর চন্দনদহ নাই। কারণ যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেখানে হয় আপনাদের মতো যত কৃষ্ণ ভক্তেরই আগমন। কৃষ্ণ ভক্তের আগমনে হয় শ্রী ভগবানের আগমন, আর ভগবানের আগমনে হয় সেই স্থান মধুর মধুরাদপি শ্রীধাম বৃন্দাবন। তাই মা, আজ এই জায়গাটা কিন্তু আর চরণদহ নাই। এই জায়গাটা আজ নবগঠিত বৃন্দাবন, নবগঠিত নবদ্বীপ। কেমন? তা তখন আমরা নবদ্বীপে ছিলাম, শ্রীবাস অঙ্গনে ছিলাম। এবার এইখান থেকে আমাদের মনটাকে আমরা নিয়ে যাব কোথায়? ভগবানের যে লীলাক্ষেত্র, সেই মধুর মধুর বৃন্দাবনে। কেমন? তোমার সবাই মিলে বৃন্দাবন যাব তো, না শুধু আমি আর আমার সম্প্রদায় যাব? সবাই মিলে যাব তো? কারা কারা যাবেন একটু উলুধ্বনি করুন তো দেখি। কোথায় উলুধ্বনি? তো উলুধ্বনি শুনতে পাচ্ছি না। দেখি পিছন দিকে মায়েরা গল্প করছে। মায়েরা কি যাবে না? বৃন্দাবন যাবে না? বৃন্দাবন যাবে না? তাহলে গল্প করলে যাওয়া হবে? গল্প তো আমরা পরে অনেক সময় পাবো করার, তাই না? যতটুকু সময় আমরা পেয়েছি মা, এই হরিবাসরে যতক্ষণ বসে আছি, আন কথা না বলে, আন চিন্তা না করে আমরা ভগবানের গুণকীর্তন শ্রবণ করব। আর সবাই কি করব? করে করতালি দিয়ে মধুর নাম গাইতে গাইতে কোথায় যাব? বৃন্দাবন। তাই তো? বৃন্দাবন যেতে গেলে কি নাম করতে হয়? কার কৃপা থাকতে হবে? কার কৃপা থাকতে হবে মা বৃন্দাবন
সব মায়েরা উত্তর দিচ্ছে না কেন? বৃন্দাবন যেতে গেলে রাধারানীর কৃপা অবশ্যই লাগবে, না হলে কিন্তু বৃন্দাবন যাওয়া যাবে না, তাই তো? তাই সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন যাব। মায়েরা তো উলুধ্বনি করেছে, সব মায়েরা করেছে কি? সবাই করেনি, কেউ কেউ ফাঁকি দিচ্ছে। সবাই মিলে জোর করে উলুধ্বনি করুন দেখি। না না, হয়েছে। আমার বাবার